নমস্কার সকলকে। সকলে কেমন আছেন? চলুন আজ আপনাদের একটা গল্প বলি। আমার একটা বন্ধু, ছোট ভাই বলবো, সে আমার কাছে আবদার করেছে যদি কোনো ভূতের গল্প শোনানো যায় তাহলে তার ভালো লাগবে। আর ভালো যার লাগবে সেখানে ভালো লাগানোর জন্যই তো গোপীনাথ, তাই না? আজ একটা ভূতের গল্প বলি। কিছুটা সত্যি, কিছুটা বানানো, কিন্তু বেশিরভাগটাই কিন্তু সত্যি। তখন আমি ক্লাস 6 কি 7 এ পড়ি। সাইকেল ছিল, গ্রামে পড়তে যেতাম সন্ধেবেলা। পড়তে যেতাম একটা দিদির বাড়ি, সেখানে 4-5 জন মিলে পড়তাম। তো এরকমই একদিন সন্ধেবেলা মা সন্ধে দিচ্ছে, ঠাকুমা বসে আছে, আমি কাঁধে ব্যাগটা নিয়ে সাইকেলটা বের করছি আর বলছি, মা আমি পড়তে গেলাম। মা বলছে, সাবধানে যা, সন্ধে তো হয়ে এলো। আমি, হ্যাঁ হ্যাঁ, চিন্তা নেই। কিন্তু বিশ্বাস করুন, আমার না একটু ভূতে ভয় আছে, মানে ভূতকে ভয় পাই। তো যাই হোক, পড়তে তো যেতেই হবে। আর পড়তে যেখানে যেতাম সেখানে না, মানে বাঁশবাগানের পাশ দিয়ে রাস্তা, তারপর একটু কবর খোলা, মানে কবরস্থান, তার পাশ দিয়ে গিয়ে সেই দিদিটার বাড়ি একটা নদীর ধারে। নদীটার নামও আমার মনে আছে, ইছামতি নদী। কিন্তু ওই কবর খোলার পাশ দিয়ে যেতে হবে, মানে ইছামতি নদীর পাশে। তো সন্ধেবেলা আমি যাচ্ছি, এমনিই আমার লেট হয়ে গেছে স্কুল দিয়ে ফিরতে। আমি সাইকেল চালিয়ে, আমার সেই সময় বড় একটা সাইকেল ছিল, আর ঘাডাং ঘাডাং করে আওয়াজ হতো প্যাডেলে, আমার এখনও মনে আছে। তো সেই সাইকেলে করে পড়তে গেলাম। স্যারের নাম হচ্ছে সুবীর স্যার। সেই সুবীর স্যারের কাছে পড়তে গেলাম। প্রথমটা তো সন্ধে সন্ধে হবে, আর যখন ওই কবরস্থানটা আসতো না, আমি খুব জোরে সাইকেল চালাতাম। সাইকেল চালিয়ে কোনো রকমে ভয়কে চেপে রেখে এক দৌড়ে, বলে না, সেই এক এমন জোরে প্যাডেল করেছি, একদম ওই পড়ার বাড়িতে চলে গেছি। পড়তে দোতলায় পড়াতো। গেলাম, স্যার বলল, কিরে গোপী, আজও লেট করলি? স্যার একটু লেট হয়ে গেল। ঠিক আছে, বস বস। ওখানে 7-8 জন পড়তাম। পড়া হলো, সব হলো। একটা পড়া আমি করিনি। স্যার আবার যদি সেই পড়াটা না করতাম, স্যার ওখানে বসিয়ে পড়াটা করিয়ে তারপর বাড়ি ছাড়তেন। তাই সবার ছুটি হয়ে গেলেও আমার হয়নি। আমি এবার কি করলাম, বসে পড়াটা তৈরি করলাম। আর এত আলো জ্বলছিল ঘরের মধ্যে, বাইরেটা তো বুঝতে পারছি না। আর গ্রামে দেখবেন, যারা গ্রামে যান বা গ্রামে থাকেন, সারাদিন খুব ভালো। সন্ধ্যের পর, রাত নামার পর চারদিকটা, মানে বাড়ি ছাড়া অন্য মাঠের চারদিকটা বলুন, মানে ঘুটঘুটে অন্ধকার। তাই যারা শহরে থাকে, যারা সব সময় আলো দেখতে অভ্যস্ত, তারা কিন্তু গ্রামে রাতের দিকটা গেলে ভয়ই পায়। চারদিকটা এখন অবশ্য অনেক আলো চারদিকে হয়েছে, কিন্তু তবুও। যাই হোক, যে গল্পে ছিলাম, তো আমার ওই পড়াটা তৈরি করে আস্তে আস্তে প্রায় 7:30 বেজে গেছে, 7:30-8টা। স্যার বলেন, যা, আজ যা, কাল কিন্তু পড়াটা করে আসবি। আমি, ঠিক। সবার তো ছুটি হয়ে গেছে। আমি রাম 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 করতে করতে সাইকেলটা বের করলাম। সাইকেলটা বের করে চালাচ্ছি প্যাডেল। আর আগেই বললাম, আমার একটু প্যাডেলে আওয়াজ হতো, ঘাডাং ঘাডাং ঘাডাং। ঠিক বাঁশবাগানের মোড়ে, ওই মানে কবরস্থানটার পাশ দিয়ে যখন আসবো, জোরে প্যাডেল করতে গেছি, গেছে চেনটা পড়ে। ও মাই গুডনেস! চেনটা যখনই পড়ে গেছে বন্ধুরা, চারদিকে যেন একটা ভয়ানক আওয়াজ। মানে এরকম না, একটা আওয়াজ আসছে চারদিকে, সবাই যেন আমায় ধরতে আসছে। এইবার হঠাৎ করে দূরে দেখি একটা বাঁশ গাছ নিচুর দিকে নেমে আসছে। আমি, কি হলো? বাঁশ গাছ তো উপরে থাকে, নিচে নেমে আসছে কেন? সেই বাঁশ গাছে একটা
সাদা কাপড় পরা পেতনি হঠাৎ বলে উঠল, এই গোপী, আমি তোকে বিয়ে করব। আমি ভয়ে বললাম, আমি তো মানুষ, তুমি তো ভূত। ভূত তো ভূতকে বিয়ে করে, মানুষকে বিয়ে করে? আমি কিছু জানি না বলে সে আমার দিকে আসতে থাকলো। আমি কোনো রকমে সাইকেলের চেনটাকে তুলতে চাইলাম, কিন্তু বিশ্বাস করুন সাইকেলের চেনটা অত তাড়াতাড়ি তোলা যাচ্ছিল না। মানে সারা হাতে জামায় কালি লেগে আমি শুধু মনে মনে রাম 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 করছি, সাইকেলের চেনটা তোলার চেষ্টা করছি। সে আরও আমার কাছে আসতে লাগলো। যেই কাছে আসবে, ঠাকুরের কি অসীম কৃপা, আমার সাইকেলের চেনটা আবার উঠে গেল। সাইকেলে উঠেই আমি তেজ দৌড়। ভূতের তো লম্বা লম্বা পা, সে যেন বড় বড় পা ফেলে আমার দিকে এগিয়ে আসে। আমি তো জোরে সাইকেল চালাচ্ছি। আমি বারবার সঙ্গে সঙ্গে একটা কথাও বলছি, আমার পিছন করো না, আমি ভালো ছেলে, আমি স্কুলে পড়াশুনো করি। তুমি পড়াশুনো করিস? তাহলে আজকে করিসনি কেন? আমি বললাম, আজকে পড়া করিনি, এটা ওই ভূতটা কী করে জানলো? হঠাৎ আলোর মধ্যে সাইকেলটা আসতেই দেখলাম ওই যে দিদির বাড়ি পড়তে গেছিলাম, সেই দিদি সাদা ওড়নাটা জড়িয়ে আমার সাথে মজা করছিল, যেহেতু আমি ভূতে ভয় পাই। ভাবুন বন্ধুরা, তাই আপনারাও কি ভূতে ভয় পান? কেমন লাগলো গল্পটা একটু জানাবেন। নমস্কার।